যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। আমার কোনো রাগ নেই মওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না, আর যারা নামাজ বুঝতে পেরেছে ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চাই না, রবের দরবারে ফরিয়াদ করে মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো, আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, আমরা বুঝার চেষ্টা করিনি। তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হাই হাই, কি সৌভাগ্য আমাদের, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদ নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, বলেন এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো? কেউ। ইব্রাহিম নবী যখনই ইব্রাহিম নবী হয়েছে একা, আল্লাহ পাক বলে যে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না, পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা বলে
আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে 2 জনের একজন হোসাইন। এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে। এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো, জবানের মধ্যে কোনো না শুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেখে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো, একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হোসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম। তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হোসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এইবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাব্বাল আলামিন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হোসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। আলহামদুলিল্লাহ বলতেই আছে। আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে। পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে। ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে দেখো। হাজার কষ্টের ভিতরেও আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো। প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যখানে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলা রে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে, যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে, গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে, জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যাবে। যদি করি উম্মত থেকে বাদ পড়ে যাবে। হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি, নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। এবার নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো, বলে যে ওনাকে নিয়ে আসো। আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে। নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। হজ
জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নাই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে ভাই? একটু জোরে বলেন, গুনাহ হবে? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না, আল্লাহ গুনাহ দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুর বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। তিনও ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তার নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হয়েছে, হে কয় আল্লাহ হায় বেতা, দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বৈশা পর। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আছে, সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার ফা বেতা, বৈশা পর। আল্লাহ আমার কোমরে ফোরা উঠছে, পারি না বসতে, শুইয়া পর। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে ফানি ধরতে মানা করছে, ফানি না ধরলে আমি উজু কইরাম কেমনে? উজু না করলে নামাজ পড়াম কেমনে? পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজও ফরজ, যাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, হজও রবের, যাকাতও রবের, নামাজও রবের, কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে নাই। পারলে কর, পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। ওনারা নামাজ বুঝেছে, আমরা নামাজ বুঝতে পারিনি। সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিউ করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি, না মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার কি। অনেকেই আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে, ফেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয়, কিতারে মুয়াজ্জিন কি কই মরে গেছে নি। আজকে ফায়া লই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়া দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। এই যে তোমরা ময়লা গোলাপ ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না, গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানেই কাক, যেখানে ময়লা সেখানেই কাক, যেখানে ময়লা সেখানেই কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচাইতে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ, ও কারণ আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। ও আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? এটারও কারণ আছে। আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।
নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে? কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললেই হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি না। এবার বলেন এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা নামাজের মধ্যে স্বাদ চান, যারা নামাজের মধ্যে প্রেম চান, যারা নামাজের মধ্যে কানেকশন লাগাতে চান, নামাজটা কি এক কথায় বলি, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। ইমাম হুসাইন কারবালার ময়দানও সেটা রেসারে নাই। বিপদ আসে না আমাদের? কেন আসে? আমাদেরকে তৈরি করার জন্য আসে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা তৈরি হোক। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি, নামাজ ডেলি। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের হজ জীবনে কয়বার নামাজ? ডেলি। প্রত্যেক ফরজ একের গড়ে, আর নামাজ শুধু পাঁচের গড়ে। আল্লাহ নামাজ 6 মাস একবার দিলেও তো আমরা খুশি হয়ে যেতাম। স্বাভাবিক, যেটা এখন শুক্রবারে যাই তখন 6 মাসে যাইতে পারি। এখন শুক্রবারে কি ইমাম সাহেব ঢুকতে পারেনি মাঝে মধ্যে? এমন মুসল্লি হয়, ইমাম সাহেব কয় আমার একটু দেশটা জায়গা, কয় হুজুর জায়গা নাই, পিছনে যান। কয় আমি না ঢুকলে কার পিছনে নামাজ পড়বি? কথা বলেন ঠিক কিনা? প্রথম তারাবির দিন হাফেজ সাহেব যদি আগে থেকে না ঢুকে, হাফেজ সাহেব ঢুকতে পারতো না। এসব কথা কয় না ঠিক কিনা? প্রথম তারাবির দিন এমন মানুষ হয়, 4-5 দিন যত যায় কমে, যত যায় কমে, যত ঠিক কিনা? আমরাও খুঁজি আবার জান্নাত। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বছর 2 বছর। বাংলায় 1 বছর 2 বছর বহু বছর, আরবিতে কয় ওয়াহেদ ইসনা জামা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বছর কাকে বলে, 1 বছর কাকে বলে, 2 বছর কাকে বলে, আমার ভাইয়ের আপনাকে উত্তর দিবে। যদি 1 জন থাকে 1 বছর, যদি 2 জন থাকে 2 বছর, যদি 3 বা 3-এর অধিক যদি থাকে তাহলে বহু বছর। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবো না আপনারা বলবো? আপনারাই বলবো, কারণ 3-এর অধিক হলে, 3 বা 3-এর অধিক হলে বহু বছর। এবার আমি 1 বছর, আমরা বহু বছর। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন, 1 বছর বহু বছর চিনার, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কাইফা হালুকা। কামানি কয়জন? কামানি কয়জন? আর কুম্মানি বহু বচন, 3 বা 3-এর অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে 1 বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা। আর যদি 3 বা 3-এর অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়, নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, এই তো মাশাআল্লাহ জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। কয়জন আমি দিছেন? বহু বছর, কখনো ভেবে দেখার টাইম পাইনি। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম কুম, আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। আল্লাহু আকবার। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায়, কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ।
আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর। নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম। নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ। এমপি যদি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবরা যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এখানে একটা চমৎকার বিষয়, আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয়, বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে। বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি গরম, তোমার কাজ জ্বালাই ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। এই আগুন ঠান্ডা হোক। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হ যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। সালামান আলা ইব্রাহিম। বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানে শরীর একটু শান্তি লাগে। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লাই? এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কই আল্লাহ কি তো কাক বানাইছে। মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, কাকটার কাজটা কি? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নেমে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কিরে ভাই আপনারা দৌড়ান কাক, কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলেও ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে, তুফান আসবে আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা চারতলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। গিটারে এতগুলা ফিবরা আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছে, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে ওই দূরের, আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কই তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস কোনো? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কই কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়াকুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা, এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রাসূল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বাইত আল্লাহর প্রিয়, আর একটা দল আছে আল্লাহর ওলি। আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রাসূল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তো আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এখানে একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা কেউই কোনো ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না, আমরা তাকেই ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না, দামে দেয় না, নাক দিয়ে ভানি ভরে, কান দিয়ে ভানি ভরে, কেউ দামে দেয়। কোনো কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান, ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে। যদি শুনেন, পরের দিন থেকে তাকে দেখলেই, পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাইয়া আসেন বসেন,
চেয়ার এটাতে আপনি বসে। কি রে, একজনে কয় নাতি, কয় দাদা রে, ও দাদা 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। তো সবকিছুর মূলে কে? যে আল্লাহর, সে সবার। যে আল্লাহর হতে পারে নাই, সে কারো হতে পারে না। এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে। যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যখন দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। আমার কোনো রাগ নেই মওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই। তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না, আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়। আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চাই না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো। আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, আমরা বুঝার চেষ্টা করিনি। তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না, কথা বলেন ঠিক কিনা। এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হাই হাই, কি সৌভাগ্য আমাদের ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে, হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদ নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী
যখন এই ইব্রাহিম নবী হয়েছে একা, আল্লাহ পাক বলে যে ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ, তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন। এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো জবানের মধ্যে কোনো না শুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হুসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম। তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হুসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এইবার হুসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। আলহামদুলিল্লাহ বলতেই আছে। আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে। পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে। ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হুসাইনকে, দেখো হুসাইন কি করে দেখো। হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো। প্রমাণ দিতে দিতে ইমাম হুসাইন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হুসাইন কারবালার হাজার হাজার তীরের মধ্যখানে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন মাওলা রে, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি। সুবহানাল্লাহ। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে, যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে, গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় কিঞ্চি ঢুকা যাবে। জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যাবে। যদি করি উম্মত থেকে বাদ পড়ে যাবে। হজ যখন আল্লাহর দিতে ইচ্ছা করলেন আমাদেরকে, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিব্রাইল ধরো, হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি, নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিব্রাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। এবার নামাজের বেলায় যখন আসলো, জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো,
নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, কিন্তু নামাজ যখন আসলো আল্লাহ তাআলা 5 বার। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? এবার আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে, হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফর অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না, আল্লাহ গুনাহ দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন, যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। তিনও ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তো নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হয়েছে, হে কয় আল্লাহ পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বসে পড়। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আছে, সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার পা ব্যথা, বসে পড়। আল্লাহ আমার কোমরে ফোড়া উঠছে, পারি না বসতে, শুইয়া পড়। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে পানি ধরতে মানা করছে, পানি না ধরলে আমি ওযু কইরাম কেমনে, ওযু না করলে নামাজ পড়াম কেমনে, পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজও ফরজ, যাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, হজও রবের, যাকাতও রবের, নামাজও রবের, কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে নাই, পারলে কর পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। ওনারা নামাজ বুঝেছে, আমরা নামাজ বুঝতে পারিনি। সেজন্যই মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পিউ করে চলে গেছে। কারণ আমরা আজান মনে করি এটা তো মুয়াজ্জিনের ডিউটি, না মুয়াজ্জিনের ডিউটি করতেছে আমার কি। অনেকে আছে আমাদের মতো, রমজান মাসে যখন ইফতারি লইয়া বসে, ফেটে যখন কুডুর 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 করে, বুকে যখন তৃষ্ণা আরো বাইরে যায়, সামনে দেখে ঠান্ডা ঠান্ডা পানি, 2 মিনিট যদি দেরি হয়, কিটারে মুয়াজ্জিন কি কই মরে গেছে নি। আজকে ফায়া লই বেড়া মুয়াজ্জিন সেহরির সময় খাইতে দেয় না, তাড়াতাড়ি আজানটা দিয়া দেয়, আর ইফতারের সময় আজান দেওয়ার কোনো খবর নাই। আসেনি আসেনি আসেনি, এই দলে আপনিও আছেন, আমিও আছি, আমরাও আছি, সবাই আছি, ঠিক না বেঠে? কারণ আমরা আজান আওয়াজে শুনেছি, আমরা আজান শব্দ দিয়ে চিনেছি, ও এটা আজান, ও এটা আজান, ও এটা ফজরের নামাজ, ও এটা যোহরের নামাজ। এই যে তোমরা ময়লা গোলাপ ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না, গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা
সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচাইতে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ, ও কারণ আল্লাহ কাক বানিয়েছেন কারণে বানিয়েছেন। ও আল্লাহ ছোট্ট ছোট্ট পিঁপড়া বানাইলা কেন? ওইটারও কারণ আছে। আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নামাজ অবস্থায় হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু নামাজ থেকে যায়। হাত খুললে নামাজ থাকে না, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বললেই হাত খুললেও নামাজ থেকে যায়। হাত বাঁধা মানে কি, হাত খোলা মানে কি বুঝতে পারি না। এবার বলেন, এই নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, যারা নামাজের মধ্যে স্বাদ চান, যারা নামাজের মধ্যে প্রেম চান, যারা নামাজের মধ্যে কানেকশন লাগাতে চান, নামাজটা কি? এক কথাই বলি, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। ইমাম হুসাইন কারবালার ময়দানও সেটা রেসারে নাই। বিপদ আসে না আমাদের? কেন আসে? আমাদেরকে তৈরি করার জন্য আসে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা তৈরি হোক। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ ডেইলি, নামাজ ডেইলি, নামাজ ডেইলি, নামাজ ডেইলি। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের হজ জীবনে কয়বার? নামাজ ডেইলি, প্রত্যেক ফরজ একের গড়ে, আর নামাজ শুধু 5-এর গড়ে। আল্লাহ নামাজ 6 মাস একবার দিলেও তো আমরা খুশি হয়ে যেতাম। স্বাভাবিক, যেটা এখন শুক্রবারে যাই তখন 6 মাসে যাইতে পারি। এখন শুক্রবারে কি ইমাম সাহেব ঢুকতে পারেনি মাঝে মধ্যে? এমন মুসল্লি হয়, ইমাম সাহেব কয় আমার একটু দেশটা জায়গা, কয় হুজুর জায়গা নাই, পিছনে যান। কয় আমি না ঢুকলে কার পিছনে নামাজ পড়বি? কথা বলেন ঠিক কিনা? প্রথম তারাবির দিন হাফেজ সাহেব যদি আগে থেকে না ঢুকে, হাফেজ সাহেব ঢুকতে পারতো না। এসব কথা কয় না ঠিক কিনা? প্রথম তারাবির দিন এমন মানুষ হয়, 4-5 দিন যত যায় কমে, যত যায় কমে, যত ঠিক কিনা? আমরাও খুঁজি আবার জান্নাত। এবার আসুন আমাকে একটা সবাই মিলে সালাম দেন তো। এটার উত্তর আমাকে কি বলতে হবে? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সন্তান বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। এবার আমার যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, 1 বচন 2 বচন। বাংলায় 1 বচন 2 বচন বহু বচন, আরবিতে কয় ওয়াহেদ ইসনা জামা। এবার যে কোনো ভাইকে জিজ্ঞেস করেন বহু বচন কাকে বলে, 1 বচন কাকে বলে, 2 বচন কাকে বলে। আমার ভাইয়ের আপনাকে উত্তর দিবে। যদি 1 জন থাকে 1 বচন, যদি 2 জন থাকে 2 বচন, যদি 3 বা 3-এর অধিক যদি থাকে বহু বচন। একজন বলে বসে আছেন, আপনি কি বলবেন? আপনারা না আপনি? জোরে বলেন না। এখন আমরা যে স্টেজে আছি, আপনারা যদি আমাদেরকে বলেন যে চুপ করে থাকতে, তাহলে আপনারা আমাদেরকে কি বলবেন? আপনি বলবেন আপনারা? ভাই জোরে বলেন না। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনি বলবো না আপনারা বলবো? আপনারাই বলবো, কারণ 3-এর অধিক হলে, 3 বা 3-এর অধিক হলে বহু বচন। এবার আমি 1 বচন, আমরা বহু বচন। বাংলায় যেরকম আমি আপনি এরকম আছে কিছু চিহ্ন 1 বচন বহু বচন চিনার, আরবিতেও এরকম আছে। আরবিতে আপনি যদি হয় তাহলে বলতে হবে কা, কাইফা হালুকা। কামানি কয়জন? কামানি কয়জন? আর কুম্মানি বহু বচন, 3 বা 3-এর অধিক। তাহলে এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি বলবো বাংলাতে, আপনারা বলবেন আরবিতে। আরবিতে 1 বচন একজনের জন্য ব্যবহার করতে হয় কা। বলেন তো, ক আকার, জোরে বলেন, ক আকার, কাইফা হালুকা, কা। আর যদি 3 বা 3-এর অধিক হয় বহু বচন, তাহলে ব্যবহার করতে হবে কুম। এবার আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। আমি কয়জন? কিন্তু আপনারা ব্যবহার করেছেন কুম। এবার আমি প্রশ্ন করতে থাকবো, আপনারা শুধু কুম এটা বলতে থাকবেন। সন্তান যখন মা বাবাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। স্ত্রী যখন স্বামীকে, স্বামী যখন স্ত্রীকে সালাম দিবে, ভাই যখন ভাইকে সালাম দেয়, নেতা যখন কর্মীকে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, ছোট যখন বড়কে সালাম দেয়, বড় যখন ছোটকে আদর করে সালাম দেয়, ক্রেতা যখন বিক্রেতাকে সালাম দেয়, ছোট ভাই যখন বড় ভাইকে সালাম দেয়, নাতি যখন দাদাকে সালাম দেয়,
নাতি যখন নানাকে সালাম দেয়, স্ত্রী যখন স্বামীকে সালাম দেয়, স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, বক্তা যখন শ্রোতাকে সালাম দেয়, শ্রোতা যখন বক্তাকে সালাম দেয়, উম্মত যখন নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাই, একটু মাশাআল্লাহ জোরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাই, আসসালাতু ওয়াসসালামু আলাই। নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। এবার আপনারা সবাই মিলে আমার একটা সালাম দেন। কয়জন আমি দিছেন বহু বছর, কখনো ভেবে দেখার টাইম পাইনি। এবার আমার জন্য কি কুম, আপনার জন্য কুম কুম, আপনার জন্য, দাদার জন্য, নানার জন্য, ভাইয়ের জন্য, নবীর জন্য। আল্লাহু আকবার। এবার আমি নামাজে দাঁড়াই আছি, আমার দাদা গেছে, দাদা যাওয়ার সময় কয় আসসালামু আলাইকুম, নামাজ শেষ কর না, নামাজ। নেতা যখন যায় কর্মী নামাজে আছে, আসসালামু আলাইকুম নেতা সাহেব, নামাজ। আর একটু জোরে বলতে হবে, নামাজ শেষ কর, নামাজ, নামাজ, নামাজ। বড় যখন যায় ছোট কয় আসসালামু আলাইকুম, নামাজ। প্রধানমন্ত্রী যদি যায় সালাম দিতে গেলে নামাজের ভিতর নামাজ, এমপি যদি সালাম দিলে নামাজ, বক্তারে সালাম দিলে নামাজ। এমন কি সামনে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব যদি কোন আসসালামু আলাইকুম, নামাজ। এখানে একটা চমৎকার বিষয়, আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। গরমে ঠান্ডা বালা মজা লাগে, যদি ঠান্ডা বেশি হয়, বলতেছি গরমে ঠান্ডা বালা লাগে। বাহির থেকে এসির রুমে ঢুকছি, যদি ঠান্ডাটা বরফের মতো হয়, বেশিও বালা না কমও বালা। আল্লাহ তাআলা বলছেন আগুন তুমি গরম, তোমার কাজ জ্বালাই ফেলা। কিন্তু আল্লাহ আয়াত কি বলছেন দেখেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, এই আগুন ঠান্ডা হোক। সাথে সাথে আল্লাহ পাক বলতেছে খবরদার বেশি ঠান্ডা হইস না, যেন আমার ইব্রাহিমের কষ্ট না হয়। অতটুক ঠান্ডা হ যতটুক ঠান্ডা হলে ইব্রাহিমের শান্তি লাগবে। সালামান আলা ইব্রাহিম, বেশি গরম হইস না, বেশি ঠান্ডা হইস না, নাতিশীতোষ্ণ হোক, জানে শরীর একটু শান্তি লাগে। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে কারণ আছে। দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই, দুপুর বেলা ঘুমাইতে গেলে একজনে বেশি চিল্লাই গাছের মধ্যে, কাক কাক। দুপুর বেলা কে চিল্লাই, এমন চিল্লাই মানে চোখটা মাত্র লাগে আসছে, কা কা কা। হয়তো আপনারা ব্যস্ত মনে হয় সেজন্য খেয়াল করতে পারেন না আর কি। কালকে পরশু থেকে মাঝে মধ্যে খেয়াল করবেন, সবসময় না, মাঝে মধ্যে এটাকে দেখ। এবার যে ঘুমটা ভাঙছে সে কয় আল্লাহ কি তো কাক বানাইছে, মুরগি আছে বুঝলাম খাইছি, ছাগল বানাইছে বুঝলাম খাইছি, কাকটার কাজটা কি? এবার সিদ্ধান্ত নিল সবাই মিলে কাক বন্দি করে সব কাককে এই হবিগঞ্জ ছাড়া করবে। সবাই মিলে নামে গেছে, কাক ধরা শুরু। এইদিকে কাক ধরা শুরু, এদিকে সমাজ অধিদপ্তরের মানুষ এসে আপনাদেরকে দৌড়ানো শুরু। কি রে ভাই আপনারা দৌড়ান, কাক কাক কি আপনার আত্মীয় লাগে? কয় আমার না, সবার আত্মীয় লাগে। তুই দরস কিল্লাই? আমি কয় আওয়াজে ঘুমাইতে পারি না। কয় কানের মধ্যে তুলা দিয়ে হইলেও ঘুমাবি, তারপরে কাক মারিস না। কয় কিল্লাই? বলে যে কাক এমন একটা সৃষ্টি, ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে, তুফান আসবে আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? ভূমিকম্প। ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা চারতলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না, যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কিতারে এতগুলা ফিবরা আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছে, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে ওই দূরের, আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কই তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস কোনো? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কই কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে? যাদের আছে তারা একটু বলেন না আছে? তাহলে আমাদের একটাই কাজ প্রথম করতে হবে, শয়তানকে ল্যাং মারতে হবে। শয়তানকে যে যত ল্যাং মারতে পারবেন তে তত বান্দা থেকে ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর বন্ধু আছে না নাই? ওয়া কুনু মা সাদিকিন আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আছে না নাই? মনে রাখবেন আজকে একটা কথা,
এই পৃথিবীতে তারাই শ্রেষ্ঠ, তারাই সফল যারা আল্লাহর প্রিয় হয়েছে। নবী রসুল আল্লাহর প্রিয়, সাহাবা আহলে বাইত আল্লাহর প্রিয়, আরেকটা দল আছে আল্লাহর ওলি। আপনাকে যদি জান্নাত পেতে হয় আল্লাহর প্রিয় হতে হবে। তা আল্লাহর প্রিয় হতে গেলে আপনি নবী হতে পারবেন? পারবেন না। রসুল হতে পারবেন? পারবেন না। সাহাবা হতে পারবেন? পারবেন না। আহলে বাইত হতে পারবেন? পারবেন না। তো আল্লাহর প্রিয় হবেন কিভাবে? একটা কোঠা খালি আছে, সেটা হচ্ছে ওলি আল্লাহর কোঠা। যে কেউ ওলি আল্লাহর কোঠার মধ্যে ফরম নিতে পারবেন। কিয়ামত পর্যন্ত এই রাস্তা খোলা আছে সবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা কেউই কোনো ব্যক্তি নামের ওলিকে ওলি মানি না। আমরা তাকেই ওলি মানি, সম্মান করি যে ওনার হয়েছে। সত্যি করে একটা কথা বলেন, এই এলাকায় একটা মানুষকে কেউ 2 পয়সার দামও দেয় না, দামে দেয় না, নাক দিয়ে ভানি ভরে, কান দিয়ে ভানি ভরে, কেউ দামে দেয়। কোনো কারণে যদি আপনারা স্বপ্নে দেখেন, আল্লাহর পক্ষ থেকে খবর পান, ওই বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বানাই ফেলছে। যদি শুনেন, পরের দিন থেকে তাকে দেখলেই, পরের দিন থেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই, আসেন বসেন, চেয়ার এটাতে আপনি বসেন। কি রে? একজনে কয় নাতি, কয় দাদা রে, ও দাদা। 2 দিন আগেও কেউ দাম দেয় না, আজকে এমন কথা কইস। আমরা যার প্রিয় হতে পারি নাই, হে তার প্রিয় হয়ে গেছে। সবকিছুর মূলে কে? যে আল্লাহর, সে সবার। যে আল্লাহর হতে পারে নাই, সে কারো হতে পারে না। এক কথাই বলি আলোচনার শেষে, সফলকে ব্যর্থকে। যে ওনার হয়েছে সফল, যে ওনার হতে পারে নাই সে ব্যর্থ। আর ওনার হওয়ার জন্যই শরীয়ত মেনে আমল করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।